এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন দ্য বেস্ট চিংড়ি মাছের মালাইকারি। এরকম একটি সুস্বাদু ক্রিমি এন্ড পারফেক্টলি কুক চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এখন ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এবং এটা টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট মালাইকারি। তো এটা বানাতে প্রথমে আমাদের লেগে যাবে 1 কেজির মতো গলদা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নিয়ে প্রথমে আমি এটা সুর, চোখ, পা, লেজ কেটে সুন্দর করে পরিষ্কার করে নিব। এরপর চলে যাবো এটা মাথা থেকে ভালো করে ময়লাগুলা বের করে নিব এবং লাস্টে এটার পিঠে যে ময়লাটা থাকে সেটা বের করে নিব এন্ড এটাকে পরিষ্কার করে নিব। এবার একটি বাটিতে নিব 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া এবং 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং এটাকে আমাদের মেরিনেশন রাবের জন্য মিক্স করে নিব। এবং চিংড়ি মাছগুলোকে নিয়ে আমাদের বানানো মিক্সচারটাকে এটা চতুর্পাশ দিয়ে ভালো করে দিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে ভালো করে অ্যাপ্লাই করে নিব। এট দিস স্টেজ স্টোভের উপর একটি প্যান দিয়ে দিব সরিষার তেল এবং আমাদের চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নিব। আমাদের মেক শিওর করতে হবে প্রত্যেক পাঁচ যেন 30 থেকে 40 সেকেন্ডই যেন ভাজা হয়, এর থেকে বেশি যেন ভাজা না হয়। এবার একটি বোলের মধ্যে দিয়ে দিব 250 গ্রাম নারকেল এবং 1 কাপ গরম পানি। নারকেল এবং গরম পানিটা মিক্স করে নিয়ে দিয়ে দিব একটি ব্লেন্ডারের ভিতরে। টাইম টু গিভ ইট আ মিক্স। নারকেলগুলোকে ব্লেন্ড করে নিয়ে একটি ছাঁকনির মধ্যে দিয়ে নিব এবং এটাকে এভাবে প্রেস করে নিলে দেখেন আমরা কত ঘন একটি নারকেলের দুধ পেয়ে গিয়েছি। এবার একটি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিব 1 চা চামচ সরিষা, 1 চা চামচ মৌরি, 40 গ্রাম ক্যাশু নাট, 200 গ্রাম টক দই এবং লাস্টলি অল্প একটু পানি। এটাকে ব্লেন্ড করে নিলে দেখেন আমরা কত ঘন একটি সরিষার মিক্সচার পেয়ে গিয়েছি। টাইম টু অ্যাসেম্বল। আমরা চিংড়ি মাছ যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস দারচিনি, 6 পিস লং, 9 পিস এলাচ এবং এটাকে ভেজে নিব। এবার দিয়ে দিব 300 গ্রাম পেঁয়াজ বাটা। আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে পানি এবং তেল শুকিয়ে আসলে অ্যাড করে দিব 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। এবার এটাকে মিক্স করে নিয়ে অ্যাড করে দিব 1 টিস্পুন গ্রিন চিলি পেস্ট। আরো দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার আমরা অ্যাড করে দিব আমাদের দই সরিষার মিক্সচারটা। এটা মিক্স হয়ে গেলে দিয়ে দিব 1 টিস্পুন লবণ। নাও আমাদের বানানো যে নারকেলের দুধটা সেটা এটার ভিতর দিয়ে দিব। নারকেলের দুধটা মিক্স হয়ে গেলে অ্যাড করে নিব 1/2 লিটার লিকুইড দুধ এন্ড সবার শেষে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি। এবার ফাইনালি অ্যাড করে দিব আমাদের ভাজা চিংড়ি মাছগুলা। দেখেন এরকম তেল ছেড়ে দিলে কিন্তু বুঝে যাবো আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে। নামানোর আগে অ্যাড করে দিব ঘি এবং আমার ফেভারিট গরম মশলা। দেখেন আপনি কিন্তু এখন ইজিলি বাসায় বসে এরকম একটি পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবেন। আপনি কিন্তু চাইলে এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। এন্ড এটা টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট মালাইকারি।